প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা কিন্তু প্রায়শই শুনে থাকি। তো দেখুন, সত্যি সত্যি আমরা যদি প্রিভেনশন নিতে চাই তাহলে অন্তত আপনার সারা শরীরে সপ্তাহে অন্তত একবার হলেও সাবান ঠিক করে মাখুন এবং আপনি পুরোপুরি সারা শরীরে একটু ভালো করে মর্দন করে সাবানটা মেখে আবার জল দিয়ে ধুয়ে ফেলুন। এটা আপনার স্কিনের পক্ষে অনেক ভালো হবে। আবার মাথা, যদি আপনার মাথার চুলের কথা চিন্তা করেন, স্ক্রাবের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু সেখানে আপনি সপ্তাহে অন্তত 2 দিন করে শ্যাম্পু প্রয়োগ করতে পারেন। তবে যদি আপনার খুশকি থাকে তাহলে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু পাওয়া যায় বাজারে, সেইটা অবশ্যই ব্যবহার করবেন। তাহলে আপনার মাথার খুলি, মাথার চুল এগুলো অবশ্যই ভালো থাকবে। আর একটা কথা হচ্ছে, আপনার শরীরের পরিচর্যা আপনি নিজে করবেন, কেউ কিন্তু করে দিতে পারবে না বন্ধু। আর সেটা যদি না করেন তাহলে আপনার শরীর যে কোনো সময় কিন্তু অসুবিধাগ্রস্ত হতে পারে। তাই সব সময় নিজের শরীরের প্রতি ধ্যান রাখুন এবং সুস্থ থাকার চেষ্টা করুন। আপনি দেখা গেল খিদে পেয়েছে বলে কিন্তু আগুন খেতে পারবেন না, তাই না? এর কথার তাৎপর্য কি? আপনি দেখা গেল গোগ্রাসে অনেক কিছু গিলে নিলেন, গলা ধঃকরণ করলেন, কিন্তু পরবর্তী সময় আপনার পেটের প্রবলেম দেখা দিতে পারে। তো সেই জন্য আপনি যা কিছু সামনে পাবেন, ফাস্টফুড, জাঙ্ক ফুড, এগুলো থেকে বিরত থাকুন। এগুলো খাবেন না, এগুলো না খেলে ভালো থাকবেন। আর চিনি কিন্তু খুব এখন মানুষের পক্ষে বিপজ্জনক, তাই চিনি যত পারবেন এড়িয়ে চলুন। ফাস্টফুডের মধ্যে কিন্তু ময়দাও পড়ে, তাই ময়দাজাত দ্রব্য খাবেন না। আর একটা কথা বলে দিচ্ছি, যে শরীরটা আপনার হতে পারে, সেই শরীরের প্রতি যত্ন আপনার নিতে হবে এবং শরীর আপনার বলে যত্রতত্র মানুষের মধ্যে শরীরের যে কোনো জায়গায় আপনি হস্ত নিক্ষেপ করতে পারবেন না। তাহলে সেটা কিন্তু ভদ্রতার তাচ্ছিল্য হবে। এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। হ্যাঁ, তো এটা আপনাকে বুঝতে হবে যে কোথায় কোথায় কখন কখন হাত দেওয়া যায়, সেটা আপনি নিশ্চয়ই জানেন। আমার কথা থেকে আপনি নিশ্চয়ই সেটা অনুধাবন করবেন। তো এই সব জিনিসগুলো কোনো স্কুল কলেজ কোনো জায়গায় কিন্তু শিক্ষা পাবেন না, শেখায় না। এটা মা বাবার কাছে এবং বাড়ির গার্জিয়ান, বড় বয়োজ্যেষ্ঠ যারা থাকে তাদের কাছে যদি কিছু শিখতে পারেন তবে ভালো। আর যদি সেটা সেই সুশিক্ষায় যদি আপনি সুশিক্ষিত না হন তাহলে মানুষের মধ্যে গিয়ে আপনি বেয়াদব হবেন। তো সেই জন্য এই সবগুলো কিন্তু অবশ্যই চিন্তা রাখতে হবে, মাথায় রাখতে হবে। এবং ভদ্রতা, নম্রতা, সভ্যতা এগুলো কিন্তু স্কুল কলেজে মানে মাস্টারমশাইরা পড়াবে ঠিকই, কিন্তু এই সবগুলো কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি কিন্তু কোনো দিন শিখতে পারবেন না। আমি ঠিক বললাম কি না এটা একটু মনোযোগ দিয়ে ভেবে দেখবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন এবং আমার কথাগুলোকে যদি মূল্যায়ন হয় তাহলে একটু পাশে থাকবেন এবং প্রত্যেককে থাকবে আমার অকুণ্ঠ ভালোবাসা এবং অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকুন, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই থাক। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আমি নরেশ বিশ্বাস, ধন্যবাদ।